বিগত দিনে আমরা যখন বিরোধী দলে বিধায়ক ছিলাম, প্রশাসনিক বৈঠকে ডাক পেতাম না। যেখানে বিধায়ক নেই সেখানকার জন্য আমরা কাজ করতে আমরা বাধ্য, আমরা কাজ করব। যে গাফিলতির কারণে যেভাবে 9 জনের মৃত্যু হলো, ঠিক একইভাবে বোলপুরে একাধিক রেস্টুরেন্ট হোটেল আছে, সেগুলোর মধ্যে কিন্তু একাংশের যা জানা যাচ্ছে যে সরাই লাইসেন্স নেই। মানে এই নিয়ে কি ভাবছেন? যে গাফিলতির কারণে যেভাবে 9 জনের মৃত্যু হলো, ঠিক একইভাবে বোলপুরে একাধিক রেস্টুরেন্ট হোটেল আছে, সেগুলোর মধ্যে কিন্তু একাংশের যা জানা যাচ্ছে যে সরাই লাইসেন্স নেই। মানে এই নিয়ে কি ভাবছেন? দেখুন, অলরেডি তারাপীঠের ঘটনা সবার সামনে এসেছে এবং প্রায় 15টি এরকম হোটেল সম্ভবত বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছে। তো আগামী দিনে সরকার আছে, সরকারের পক্ষ থেকেও নিশ্চিতভাবে যে সমস্ত হোটেল তৈরি হয়েছে পারমিশন নিয়ে নর্মস যেগুলো আছে, নিয়মাবলী, সেগুলোকে পালন করেছে কি করেনি, যে দপ্তর আছে তারা নির্দিষ্টভাবে তারা কাজ করবে। নিয়মের বাইরে কেউ নয়। তাই প্রত্যেকটি যারা এই ধরনের হোটেল রেস্টুরেন্ট যারাই করছেন তারা সরকারের নিয়ম মেনে করছেন বা করবেন। সরকার আছে, সরকার প্রত্যেকটা বিষয়ে নজর রাখছে। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছায় না, সেখানে কিন্তু হোটেল হয়ে গেছে। দেখুন, এগুলো তো পুরোপুরি বিগত দিনের সরকারের গাফিলতি। বিগত দিনের সরকার কিভাবে তাদেরকে পারমিশন দিয়েছে, তাদের কাছে ফায়ারের পারমিশন আছে কিনা, বা অন্য যে সমস্ত গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো তারা ফলো করেছে কিনা, সেগুলো তো বিগত দিনে সরকার দেখেনি। এখন সরকার এসছে, সরকার নিশ্চিতভাবে এই বিষয়ে যথেষ্ট যা ব্যবস্থা গ্রহণ করা সেগুলো করবে। বিধায়ক তো বিজেপি নেই, সেক্ষেত্রে যে সামগ্রিক যে রাস্তাঘাটগুলি আছে বেহাল দশা, এই নিয়ে সরকার কি ভেবেছে এবং মানুষ কাকে জানাবে এই বিষয়ে? দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেখানে সরকারি দলের বিধায়ক কি বিরোধী দলের বিধায়ক বলে বিষয় নেই। সরকার সবার, আর সরকার প্রত্যেকটা জায়গাকে নিয়েই পরিকল্পনা করছে। যেখানে রাজ্য সরকারের নিজস্ব বিধায়ক না থাকলেও বিরোধী দলের বিধায়ক যেখানে আছে তাদেরকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত দিনে আমরা যখন বিরোধী দলের বিধায়ক ছিলাম প্রশাসনিক বৈঠকে ডাক পেতাম না, কিন্তু এখন সরকার যেখানেই মুখ্যমন্ত্রী যান, যেখানেই প্রশাসনিক বৈঠক হয়, সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে সেখানে সমান গুরুত্ব দিয়ে তাদের নিজেদের এলাকার উন্নয়নের কথা সেখানে শোনা হয়। তাই যেখানে বিধায়ক নেই, যদি সরকারিভাবে হোক বা জনগণের কাছ থেকে যদি কোনো প্রপোজাল প্রশাসনিক স্তরে আসে, প্রশাসন নিশ্চিতভাবে সেগুলোকে প্রথম প্রায়োরিটি দিয়ে দেখবে। তার জন্য ব্লক অফিস আছে, পঞ্চায়েত অফিস আছে, জেলা শাসকের দপ্তর আছে। সেখানে যদি তারা বিভিন্ন বিষয়ের উপরে যদি তারা প্রপোজাল দেয়, আমরাও নিশ্চিতভাবে সেখানে প্রশাসনের সাথে কথা বলে যেখানে বিধায়ক নেই সেখানকার জন্য আমরা কাজ করতে আমরা বাধ্য, আমরা কাজ করব। বর্তমানে বোলপুর শান্তিনিকেতন নিয়ে আপনি বললেন কবিগুরুর জায়গা, তো এখানকার রাস্তাঘাটের যা অবস্থা, সেক্ষেত্রে এটা কবে ঠিক করা যাবে বা কি হবে? এই নিয়ে জেলা স্তরে যারা দায়িত্বে আছেন তারাও কথা বলবেন, বাকি আমরাও প্রশাসনের সাথে কথা বলবো। যেহেতু বোলপুর একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গার রাস্তাঘাট হোক যে কোনো বিষয়ে সরকার সেই কাজগুলো করবে। সরকার কখনোই পিছিয়ে আসার বিষয় নেই। আগামীতে যেহেতু পুজো আসছে, তার আগে সমস্ত রকম রাস্তাগুলোকেই মেরামত করার জন্য আমরা জেলা শাসকের সাথে, জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথে আমাদের নিজেদেরও বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা পুরো জেলার রাস্তা নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন দপ্তরের বিষয় নিয়ে কথা বলেছি। যথারীতি সেই নিয়ে কাজ করা হবে।